ওকে, সো এবার আমরা টেমপ্লেট লিটারেল আলোচনা করব। মানে সিএসএস আমরা সাপোজ একের অধিক ইউজ করতে পারি। যেমন স্টাইল শীটের মধ্যে আমি সাপোজ এখানে মনে করেন একটা ক্লাস বানাই যে সাইজ নামে, যেটার মধ্যে আমরা ডিফাইন করলাম যে ফন্ট সাইজ সাপোজ 50 পিক্সেল। এখন এই সাইজ ক্লাসটাকে যেহেতু আমরা এখানে ইউজ করতে চাই অ্যাপ ডট রায়হান ডট জেএস এর মধ্যে, এই জায়গায় তাই না, একটার মধ্যে বেশি। সো আমরা তাহলে এটাকে কিভাবে ইউজ করি, এটা দেখেন একটা কিন্তু এখানে আমরা ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করছিলাম। সো আমাদের এটাকে ইউজ করতে হবে এবং আমাদের নতুন যে ক্লাসটা আমরা বানালাম সেটাকেও এর মধ্যে কিন্তু দিতে হবে। সো এটার জন্য আমরা জাস্ট টেমপ্লেট লিটারাল ইউজ করব। আমরা জাস্ট এই চিহ্নটা প্রথমে দিব, সরি, এই চিহ্নটা দেব। এই চিহ্নটা দেওয়ার পরে এখানে জাস্ট লিখব ডলার, দেন এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে যে র্যাপ করে দেব, যেটা যেহেতু এটা একটা ভ্যারিয়েবল। আর এটা আমাদের যে এই যে চিহ্নটা, এটা যে ক্লোজ হবে আমাদের, এটা কিন্তু এই পাশে ক্লোজ হবে। Sorry। এবং এটার মধ্যে আমাদের সাইজ ক্লাসটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো দুইটাই আমাদের মধ্যে কিন্তু থেকে গেল। এটাকে বলা হয় টেমপ্লেট লিটারেল পদ্ধতি, যেটা ES6 এর মধ্যে আছে। তো দেখেন এবার কিন্তু আমাদের এটা সাইজটা বড় হয়ে গেছে। এখন আমরা যদি এটা সাইজটাকে সাপোজ আর একটু চেঞ্জ করে দিই, মনে করেন 150 পিক্সেল, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো যে ক্লাসটা আসলে অ্যাড হয়েছে কিনা। তো এই যে দেখেন আমাদের কিন্তু ক্লাসটা অ্যাড হয়েছে। ওকে, তো আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করেও দেখি যে এটা এটা আসলে কিভাবে আমাদের অ্যাড হয়েছে। তো দেখেন এই যে মেইন সাইজ। ওকে, তো দুটাই অ্যাড হয়ে গেছে আমাদের।